হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ হলো জানুয়ারি মাসের 19 তারিখ আর বারটা হলো রবিবার। আর একটু হলেই সকাল সকাল হাতটা আমি পুড়িয়ে ফেলতাম। যাই হোক, কালকে রাত্রে শরবত ভেজাতে আমি ভুলে গেছিলাম, তাই ও যখন ডিউটিতে যায় শরবত তো দিতে পারিনি, কিন্তু একটু গরম জল করে দিয়েছি। আর সকালে উঠে খালি পেটে ব্রাশ করার আগে যদি গরম জল খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা খুব ভালো থাকে। এটা যদি রোজ করা যায় তাহলে কিন্তু খুব ভালো। তাই ওকে তো গরম জল করে দিয়ে দিয়েছি, আর আমি এখন নিজের জন্য গরম জল করে খেয়ে নিয়ে রাত্রের বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর আজকে রাত্রে আমি বানাবো কাবলি, তাই কাবলিটা আগে থেকে ভিজিয়ে নিচ্ছি। আর এখন আমি করব একটু এক্সারসাইজ, তাই ভালো করে চুলটা বেঁধে নিচ্ছি আর কানে হেডফোন নিয়ে নিচ্ছি। গান শুনতে শুনতে এক্সারসাইজ করতে আমার খুব ভালো লাগে। আর এখনও দেখো কতটা অন্ধকার। যাই হোক, এক্সারসাইজ করে একটু আমি রেস্ট নিচ্ছিলাম। এখন আমি মুড়ি খাবো, তাই গাজর আর পেঁয়াজটা কাটছি। প্রত্যেক দিন রাত্রেবেলা আমি ভাবি যে কাঁচা ছোলা ভিজিয়ে রাখবো, কিন্তু আমি প্রত্যেক দিন রাত্রেবেলা ভুলে যাই। সকালে মনে পড়ে যা আজকেও ছোলা ভিজানো হলো না। যাই হোক, এখন আমি মুড়ি খাওয়া জোগাড় করে নিয়েছি। আর বাবা মা যে মুড়িটা এনেছিল না, সেটা এই যে আজকে মোটামুটি আমি শেষ করে ফেললাম। আর এত গুঁড়ো যে কি বলবো, এই জন্য আমি দেখো ঠাকাই করে চালিয়ে নিচ্ছি। আর দেখেছো কত মুড়ি গুঁড়ো বেরাচ্ছে। মুড়িগুলো চাপে এত গুঁড়ো হয়ে গেছে, যদি বেসিনটা দেখতে না বুঝতে পারতে যে কতগুলো গুঁড়ো বেরিয়েছে। তো যাই হোক, এতগুলো মুড়ি তো খেতে পারবো না, তাই কিছুটা আমি নিচ্ছি আর বাকিটা আবার ডিবার মধ্যে ঢেলে রাখছি। আর কি জানো তো, যখন একা একা মুড়ি খেতে বসি, সেটা যদি কোনো ভালো কিছু দিয়ে মুড়ি খাই তখন না সেটা স্বাদ পাই না। আর যদি ও সাথে থাকে তখন মনে হয় যেন বাহ, এটা এত সুন্দর টেস্ট। আর এখন আমি কি করছি দেখো, এটা ছোটোবেলাতে আমরা সবাই করে থাকি। রাক্ষসীর মতো দুপাশে দুটো দাঁত বের করেছিলাম আর কি, তারপর দাঁতগুলো আমি নিজেই খেয়ে নিয়েছি আর কি। আর দেখো, লঙ্কাটা আমি কেন নিই জানি না, শুধু ওই গন্ধের জন্য আর হালকা হালকা ঝালের জন্য ফেলে দিয়েছি লঙ্কা। মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি স্নান সেরে নিয়েছি। এখন চাল আর ডালটা ভিজিয়ে রাখছি, কারণ বাড়িতে তেমন আর কোনো সবজি নেই, বিকেলে আমরা আনতে যাব। আর এখন চাল আর ডালটা ভিজে আমি একটু গান করতে বসছি। আর এই ফোন থেকেই গান করবো তো, তাই ফোনটা নিয়ে ভিডিও করে নিয়েছি। তারপর আমি রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন ও ডিউটি থেকে চলে আসছে, ও গেছে স্নানে। আর আমি জানো তো, স্নান করার সময় বডি অয়েল মেখেছিলাম, কিন্তু এত স্কিনটা ড্রাই হয়ে গেছে, এই জন্য আবার আমি বডি লোশন মাখছি। এখন আমি রেডি হয়ে গেছি, আমরা যাবো একটু মলে। আর রাত্রে আজকে বানাবো কচুরি, মটর কলাইয়ের কচুরি, আর বানাবো কাবলি ছোলা। তাই মটর কলাইগুলো আমি ছাড়াতে গিয়ে দেখছি অল্প হয়েছে, বেশি হয়নি আর কি। তাই ভাবলাম ফেরার পথে কাঁচা মটর কিনে নেব। আর এখন আমরা কি বলছি জানো তো, এই কিছুদিন আগেই আমরা না মলে গেছিলাম, কিন্তু আজকে আবার যাচ্ছি শুধুমাত্র মুড়ি কেনার জন্য। আজকে সকালে মুড়িটা শেষ হয়ে গেছে। এখানে কিসের জন্য তাঁবু টাঙিয়েছে? থাকে এখানে লোক থাকে। কোথায় এটা? এই যে হ্যাঁ, এই যে এটা কি? আয়ুর্বেদিক ক্যাম্প। ও মাই গড, জড়ি বুটি কা উপচার। এখন আমরা হাঁটতে হাঁটতে মলে চলে আসছি। তেমন তো কিছুই নেওয়ার ছিল না, এই জন্য তাড়াতাড়ি কাজ আমাদের হয়ে গেছে। আর কি হয়েছে জানো তো, ব্যাগ তো নিয়ে আসেনি। শুধু তো ভেবেছি মুড়ি নেবো, তাই মুড়ি নেওয়ার জন্য আর ব্যাগ কেন নেবো, হাতেই নিয়ে নেবো। এখন যা যা জিনিসপত্র কিনেছে টুকটাক, সেগুলো কোথায় নেব, এই জন্য দেখো কোথায় নিচ্ছে, জামার পকেটে, প্যান্টের পকেটে এমন করে নিচ্ছে আর কি। আর এখন আমরা দুজন ঝগড়া করতে করতে যাচ্ছি। দেখেছো মুখটা কোন দিকে ঘুরিয়ে রেখেছে, আর আমি ওকে মুখটা বাঁকিয়ে দিয়েছি। আসলে কি হয়েছে জানো তো, ও আমাকে বললো তুমি রেডি হও, আমি একটু শুচ্ছি। ও শুয়েছে, ওর ঘুম ধরে গেছে। আমি তো রেডি হয়ে গেছি, আমাকে বলছে তুমি সত্যি সত্যি রেডি হয়ে গেছো। আসলে আমার রেডি হতে তো টাইম লাগবে, যেহেতু আমি মেয়ে, এই জন্য আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। আমাকে বলছে আজকে আর ভালো লাগছে না। একটার মধ্যে দুটা? হ্যাঁ দেখতে পাচ্ছি। খতরনাক তেঁতুল, ওরে বাপ রে বাপ। খতরনাক তেঁতুল কে নিলে? कैसा है? প্রচুর টক। রোজ আমরা দোকানে যাই আর রোজ কিনে নিয়ে আসি। দেখে না না তুমি যাবে। প্রচুর টক। হ্যাঁ, যে তেঁতুল, মেথি, দারুচিনি, কালো জিরে আর মুড়ি। আর সবজি দোকানে কিনেছি কাঁচা মটর আর টমেটো। ও এখন মটরগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর আমি কচুরির জন্য একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। অল্প করে মাখাচ্ছি, কারণ আমি খাবো অল্প, তাই নুন আর তেলটা মাখিয়ে নিচ্ছি। জানি কচুরি বানাতে সবাই জানো, কিন্তু যারা জানো না তারা আমার ভিডিওটা দেখে নেবে। কেমন করে বানাতে হয়, আমি জানি না, কিন্তু যেমন জানি তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে আমি একটু মাখিয়ে নিয়েছি তেল আর নুন, আর ও আমাকে একটু হেল্প করলো জল দিয়ে। এখন আমি লেচি করে নিয়েছি, আর ও এখন কাঁচা মটরটা না
একটু আদা আর জিরে আর এইসব কিছু দিয়ে নুন একটু অল্প করে চিনি দিয়ে ভালো করে একটু রান্না করে নিয়েছে। এখন আমি যতগুলো মানে লেচি করেছি 15টা না 16টা হয়েছিল ঠিক মনে নেই, ততগুলো আমি একটু ওই মটর কলাই গোল গোল করে নিয়েছি, তাহলে না সুবিধে হবে। এই যে দেখো আমি যেমন করে করছি তোমরা কিন্তু করতে পারো। আর জানো তো কচুরি খেতে আমি আর আমার মিস্টার দুজনে খুব পছন্দ করি। এই যে দেখো যেমন করে করছি, অনেকেই আমাকে বলেছিলে যে কীভাবে করতে হয় জানি না, এই জন্য আমি একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই মটরের যে গোল গোলগুলো করেছি লাড্ডুর মতো, ওগুলো ময়দার মধ্যে যেমন করে ভরলাম তেমন করে ভরে ভালো করে লেচি করে নিতে হবে। তারপর যে দিকটা মুড়েছি সেদিকটা উপরে রেখেই তেল দিয়ে ভালো করে বেলে নিতে হবে। এই যে দেখো মোটামুটি আমার বেলা হয়ে গেছে আর ও ওইদিকে ভাজছে, দেখেছো কেমন ফুলেছে। আর কি হয়েছে জানো তো, যখনই ফোনটা নিয়ে ভিডিও করতে যাচ্ছি তখনই কচুরিগুলো ফুলছে না। তো যাই হোক, নিজের জন্য আমি একটু আটা মাখিয়ে নিয়েছি, আমি বেশি কচুরি খাবো না, তাই নিজের জন্য একটু রুটি বানিয়ে নিলাম। এটাকে বলে ঘুগনি। কালারটা আর এত সুন্দর গন্ধ, কালার দেখেই আর খেতে ইচ্ছা করেনি, মনে হচ্ছে যেন মিউজিয়ামে সাজিয়ে রাখবো। মেড বাই মাই হাজবেন্ড। তাকাও এদিকে। সত্যি জানো তো, ও এত সুন্দর রান্না করে যে কি বলবো। কিন্তু ও কি বলে আমি আমিষ রান্নাগুলোই করতে পারি, কিন্তু আমার না ওর সব রান্নাই খেতে দারুণ টেস্টি লাগে। আর ও কাবলিটা সুন্দর করেছে আর আমি কচুরিটা সুন্দর করেছি, এই জন্য দুটোর কম্বিনেশান পুরো ফাটাফাটি হয়েছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই, টাটা বাই।